হাইকোর্টের প্রাক্তন বিচারপতির বিজেপিতে সরাসরি যোগদান করা প্রসঙ্গে জানতে চাইলে রাজ্যের সেচ মন্ত্রী পার্থ ভৌমিক স্পষ্টই বলেন, যিনি বিচারকের নিরপেক্ষ চেয়ারে বসে পার্টিবাজি করেন তার মতো অবিবেচক অশিক্ষিত হিসেবে আর কোনো বিচারপতি তা করেননি। তিনি আরও বলেন, তার রাজনৈতিক সত্তাটা বিচারকের আসনে বসাকালীনই ছিল, যেটা ওনার কথাতেই এস্টাবলিশড হয়েছে। বৃহস্পতিবার বসিরহাটের রবীন্দ্র ভবনে বসিরহাট মহকুমার 10টি ব্লকের 365 জনকে পাট্টা প্রদান করল রাজ্য সরকার। সন্দেশখালীতে ইতিমধ্যেই 45 জনকে জমির পাট্টা প্রদান করা হয়েছে। এসব হলো রাজ্যের মাননীয় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের উদ্যোগে। এই পাট্টা প্রদান অনুষ্ঠানে উপস্থিত ছিলেন সেচ মন্ত্রী পার্থ ভৌমিক, দমকল মন্ত্রী সুজিত বসু, মহকুমা শাসক আশিস কুমার, বসিরহাট পৌরসভার চেয়ারম্যান অদিতি মিত্র রায়চৌধুরী, বসিরহাট দক্ষিণের বিধায়ক সপ্তর্ষি বন্দ্যোপাধ্যায়, উত্তর 24 পরগনা জেলা পরিষদের খাদ্য কর্মাধ্যক্ষ শাহানুর মণ্ডল, ভূমি ও ভূমি রাজস্ব দপ্তরের কর্মাধ্যক্ষ এটিএম ফারহাদ সহ প্রশাসনিক আধিকারিকেরা। তবে বসিরহাট মহকুমার ভূমি ও ভূমি রাজস্ব দপ্তরের আধিকারিক কিরিটি প্রসাদ সিনহা রায় বলেন, 2023-24 বছরে 1576 জনকে জমির পাট্টা দেওয়া হয়েছে। ইতিমধ্যে বিভিন্ন ব্লকে তাদের এ ধরনের কাজও শুরু হয়েছে। বিশেষ করে সন্দেশখালী ব্লককে আলাদাভাবে গুরুত্ব দিয়ে ওই সব পাট্টা দেওয়া হয়েছে। এছাড়া প্রচুর অভিযোগ জমা পড়েছে, আর আমরা ধাপে ধাপে জমির পাট্টা দিয়ে চলেছি। এ ব্যাপারে সেচ মন্ত্রী পার্থ ভৌমিক এবং দমকল মন্ত্রী সুজিত বসু বলেন, আমরা ন্যাজাটে যাব, সেখানে দলীয় কর্মসূচি রয়েছে, যার ফলে মানুষের সাথে কথাও বলবো। 15 থেকে 20 বছরের পুরানো সমস্যা এটা। ফলে সন্দেশখালীতে জমির পাট্টা আছে, রেকর্ড নেই। বহু মানুষের এই সংক্রান্ত ব্যাপারে সমস্যা দেখাও দিয়েছে। সেসব মিটিয়ে ধাপে ধাপে জমির রেকর্ড করা হচ্ছে ভূমি ও ভূমি রাজস্ব দপ্তরের আধিকারিকদের সহযোগিতায়। এদিকে জমির পাট্টা হাতে পেয়ে খুশি হয়েছেন স্থানীয় বাসিন্দারা। সন্দেশখালীর যে 45 জনকে পাট্টা দেওয়া হলো, তারা নাকি দীর্ঘদিন ধরে ওই পাট্টা হাতে পাননি। বলা যায় এটা তাদের দীর্ঘদিনের দাবি ছিল, যা এদিন পূরণ হলো প্রশাসনের উদ্যোগে। উল্লেখ্য, দল থেকে সাসপেন্ড হওয়া সন্দেশখালীর তৃণমূল নেতা শেখ শাহজাহান চলতি বছরের জানুয়ারি মাস থেকে নিখোঁজ ছিলেন। সেই সময়ের মধ্যে ওই তৃণমূল নেতার বিরুদ্ধে বিঘাকে বিঘা জমি হাতিয়ে নেওয়ার অভিযোগ ওঠে। আর ওই সব অভিযোগ সামনে আসার পরই প্রশাসনের কর্তারা নড়ে চড়ে বসেন। ফলে যাদের জমি হাতিয়ে নেওয়া হয়েছে তাদেরই জমি ফিরিয়ে দেওয়ার উদ্যোগ নেয় প্রশাসন। এছাড়াও কিছুদিন আগে বরখাস্ত হওয়া তৃণমূল নেতা শেখ শাহজাহানের দখল করা মাঠও ফিরিয়ে দিয়েছে পুলিশ। কেননা ওই মাঠ টুর্নামেন্ট করার নাম করে দখলে রেখেছিল শাহজাহান বাহিনী। আর ওই দখল করা মাঠ ফেরত পেয়ে খুশি হন স্থানীয় বাসিন্দারাও। বিচারকের নিরপেক্ষ চেয়ারে বসে পার্টিবাজি করেন তার মতো অবিবেচক, অশিক্ষিত এবং ধান্দাবাজ কথাটা বলাটা শোভনীয় হবে না। না, উনি বিজেপিতে যোগ দিয়েছেন, বাংলার মানুষ জেনে গেছে ওনার মতো ধান্দাবাজ লোক আর কেউ নেই। বাংলার মানুষই ভোটের বাক্সে ব্যালটের মাধ্যমে ওনাকে জবাব